যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সিরিয়া হলো মুসলমান কি করে মিশে থাকতে পারে, এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফিলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমন কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সিরিয়া হলো মুসলমান কি করে মিশে থাকতে পারে, এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফিলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফিলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফিলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মিম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। কি গো কষ্ট হচ্ছে? না, আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজনকে আল্লাহর সঙ্গে তুলনা করছিস। তুই তোর মাননেওয়ালা তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে চোরের বিরুদ্ধে বলেন, দেখেছি ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁকি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক এই লোকটা পকেট মারে ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর কারো পয়সা দেওয়ার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না, যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না, হবে না? সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, ও বলবে আমি মারপিট। কথা কিছু বুঝা? তো একজনকে আমি চিনি, একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ। তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলো। গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না, পোষে না?
কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায় তাহলে জলাতঙ্ক রোগ বলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে, ও গেল। আর এ কি হলো? দৌড়বে মরবে, পানির পিপাসা লাগবে, পানি থেকে কাঁপবে, ও খাবো না, কি ছটফট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্ট পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এইটার সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না? না, এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে, এত পড়া না বললে মুনাফিক লাইফ আসবে কেন? মুনাফিক কোনো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর, কত মৌলী সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মৌলী সাহেব কোথায় ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের পাল ভেঙেছে, রোজার মাসে নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের রোজার মাসে মেরেছিল। 2021 মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল। এই মুনাফিক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না, দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া না দিলে দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহর নবী খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। আল্লাহর নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে নাকি এই ভাষাটা খারিজিদের ঘরে? জাহান্নামের কুকুর শুনছেন তো নাকি? আপনার প্রেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলে নেই। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের উপরে মানুষ তার যাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনে থেকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিব হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল খেয়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে, এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনে বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মাকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রাসূলের উম্মত হিসেবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকে দেখে মেনে নেওয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়, আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে দেখেন ভাই, ভাই তাইতে দূরের কথা, আমি বাবার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু
আমার রাসূলকে ছাড়তে পারবো না, এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ভূমি হয় না, ওখানে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারি তোকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না? শোনেন। কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দেওয়ার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, এটা রাজনীতি হলো? এই জোরে বলে ইসলামের দুশমনকে চেনানো মুমিন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% উপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো, সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কি হবে? রাসূল বলল, তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল, যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল, মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনা সনদ তৈরি হলো, সেখানে নবী বলে দিলেন, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনা লালকে ফলো করা হয়, কথা বুঝে আসছে না? কিন্তু আমার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার দেখে মদিনার সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করল, ইনি আখিরি মেসেঞ্জার। তার দিনের উপরে সবাই চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? যা আমি অধিকার যাচ্ছি না, কিন্তু এই কথাটা তো বলে দিয়ে যায়। আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে রাজনীতি করছে, তাই তো? যদি কেউ বলে জানেন সে মুসলিম, সূরাতে মুনাফিক। যদি বলেন কেন, ওই মুনাফিক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? জোরে বলে, এই ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়, আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না। তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজে কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি বানার করছো না? করোনি? চলে আসো, বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়া গুলো সব যে গপগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাই না জীবনে বলে। এটা কি রাজনীতি নয়? এক কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো। তুমি আমার রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফিক। শুনছেন? আর মুনাফিকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফিককে পাঠাবে সবথেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম। শুনছেন? কেউ যদি এই হালে থাকো, তওবা করে ফিরে আসো,
ফিরছে না ফেরে না ছেলেরা? এই তওবা করছে না করে না? বলো ভুল রাস্তায় ছিল তওবা করছে না করে না? এই যদি বলে সবই ঠিক আছে, আপনি এসব বলছেন যদি কেউ তওবা করে এলাই এটা ফচকে ফচকে কথা নয়? হ্যাঁ আচ্ছা, তওবা যে করবে আল্লাহ তাকে তো maaf করে দেবে। এই ঠিক না বেটি? তো যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপী রয়েছে? তো ফতোয়াটা তো পাপের উপরে হয়, বর্তমানের উপরে হয়, পরিস্থিতির উপরে হয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এটাও শুনে রেখে দাও, দিনের দুশমন আর মুশরিকদের মাপ নাই। শুনছেন তো নাকি? দিনের দুশমন মুশরিকদের মাপ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার রক্তে কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ জানেরা, তরুণেরা, বাবেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না গো, আমার কথায় অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমেরিকায় প্রেসিডেন্ট কি মুসলমান? বলো বলো বলো। কোনদিন হয়েছে মুসলমান? আমেরিকার প্রধান সেনাপতি, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার ডিএম, আমেরিকার যারা পদে আছে সব মুসলমান। তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো, মুছতে পেরেছে? উপরন্তু কি হয়েছে? কেন বেড়েছে? আতর যত লড়াই, খুশবু তত ছড়ায়। চুপ থাকলে হয় না। আল্লাহ দ্বীনের হিকমত আল্লাহ বোঝে। আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো, মুছিয়ে দেবো, সে কি পারবে? কিন্তু আমাদের ডিউটি আছে না নাই? দ্বীনের পক্ষে কথা বলা। বাপেরা, নওজওয়ানেরা, এই বিষয়ে আরেকটা কথা বলে যায়। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, ওয়াক্ত রয়েছে। আমরা যদি 5টা 10 15 20 করে যদি শেষ করে এখানে নামাজ পড়ে নিয়ে অসুবিধা হবে না। কেন? ওয়াক্ত আছে। ওয়াক্ত প্রায় না না করে 5টা 40 45 পর্যন্ত মনে হয় ওয়াক্ত আছে। 47। তাহলে তোমরা বলো অসুবিধা হচ্ছে? জিন্দেগির মাকসাদ বোঝো। তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো। সূর্য বানিয়েছে তোমাকে আমাকে রোশনি দেবে, গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফলমূল অক্সিজেন দেবে, চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাম হিসাবে। তোমাকে আল্লাহ বানালো কেন? একটা মাকসাদ বোঝো। তোমার মাকসাদ হলো একটাই, এই জমিনে নবীর গোলামি করা, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এটাই হলো তোমার আমার মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকসাদ বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাত নাই। আর এই মাকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সুলতানপুর এলাকার মানুষ, এই প্রথমবার মনে আপনাদের এলাকায় এলাম নাকি? হ্যাঁ, এসছি। তো যাই হোক, আমার কথাতে কেউ কষ্ট পেয়েছো কি জানি না, তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছো কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে আইনটা সংবিধানের বিরুদ্ধে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে। খবর তোমরা পেয়েছো না পাওনি? একটু আওয়াজ দিয়ে বলো। আচ্ছা বলো, জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকারের এই
কালা কানুনের বিরুদ্ধে এই ধর্মসভা থেকে বলা রাজনীতি হবে? একটু আওয়াজ দেবেন। কেন তুই রাজনীতির নামে রাজনীতি না করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কলকারখানা, চাকরি বাকরি না ভেবে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপর আঘাত দিচ্ছ, তাহলে আমাদের মতো ধর্মের অনুসারী ধর্মগুরুদের দায়িত্ব মসজিদের মেম্বার থেকে প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয়, আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে। এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না নয়? কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে, সংবিধান শুধু মুসলমানদের নয়, সংবিধান আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল, খ্রিস্টান সবার। তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না নয়? পাশাপাশি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, আমার মসজিদ মাদ্রাসা আমার ধর্মস্থান যেটা আমার জন্য ঈমান, এই ধর্মস্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে, সংবিধানও পাওয়ার দিয়েছে। এই সংবিধানের পাওয়ার, ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ বলা আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না, কথা বলো, তাহলে সে কি কেন্দ্র সরকারের দালাল নয়? কথা বলো। আচ্ছা, আমি যদি এনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না, তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা এনাকে ভালোবাসেন, তাই তো নাকি? কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না, কারণ আলেমকে ভালোবাসলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাবো, তুমি বলবে বলা যাবে না, তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল, এ কথা বলতে কি অসুবিধা আছে? হাত তুলে সাক্ষী দাও, কে কে বলছো না, কে কে বলছো না, হাত তুলে সাক্ষী দাও। লম্বা করে হাত তোলো, হাত লম্বা করে তুলেছো, ডায়ে বায়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখো, যদি কেউ হাত না তুলে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করতে বলবো না, হাত নামাও। কিন্তু এই কথা বলবো, তুমি চিনে রাখো এ তোমার আমার নয়। এটুকু চিনে রাখা দরকার আছে না নাই? আরে লড়াইটা হচ্ছে মসজিদ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে মাদ্রাসা বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা